বর্তমান কেয়ারটেকার সরকারের যিনি প্রধান উপদেষ্টা, তিনি কিছুদিন আগে ডক্টর কামালের কাছে গেছিলেন। দেখেন না, ডক্টর কামালের কাছে গিয়ে বলছে, স্যার সংবিধানে কিছু রদবদল করা লাগবে, তো আপনার কাছে পরামর্শ চাই। শালা নাস্তিকের বাচ্চা গেছে কার কাছে। দেখছেন, যতই তোমরা সংবিধান পরিবর্তন করো, নতুন করে সংবিধান রচনা করো, বাংলার 1 ইঞ্চি জায়গায় শান্তি আসবে না। ধরে কোন কথা ঠিক কিনা? শান্তির সওগাত হলো আল্লাহর কোরআন। ভাইজান, ও আমিলুস সালিহাত, নেক আমল যদি আমরা করতে চাই ঈমান গ্রহণ করার পরে, পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ। জোরে বলেন, নাম কি? 1 নম্বর হলো নামাজ। যার নামাজ নাই তার ঈমান, লা সলাতা লা ঈমানা। যার নামাজ নাই তার ঈমান নাই। আপনারা কারা কারা এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন? হাত তুলবার বলতেছি। সবচাইতে বড় বিবেক, বড় আদালতের নাম হলো বিবেক। আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন, এশার নামাজ বাদ দিয়ে যারা ওয়াজ শুনতেছেন, ফজরের আগে যদি আপনারা মারা যান, দুনিয়ার কোন মাওলানা আপনার জানাজা পড়ালে আপনি জান্নাতে যাবেন? আর যদি এশার নামাজ পড়ার পরে ফজরের আগে আপনি মারা যান, কোন মানুষ যদি আপনার জানাজা না পড়ায়, এশার নামাজের ওসিলায় আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। এই জন্যে ঈমানের পরে পুরুষ মানুষের জন্য 1 নম্বর হলো নামাজ। যেরকম 1 নম্বর কি? আরো জোরে। 560টা মসজিদ বানাছে, মডেল মসজিদ, মুসল্লি নাই। গোটা মসজিদ মরুভূমির মধ্যে মতো মুসল্লি নাই। তুমি প্রধানমন্ত্রী মসজিদ বানানোর আগে, তুমি যখন ক্ষমতার চেয়ার পাইলা, তখন আল্লাহ আইন করে দিল। আল্লাহ বলতেছেন, অইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা। 1 নম্বর দায়িত্ব হলো বাল্য বিয়া বন্ধ করা। 1 নম্বর দায়িত্ব হলো মাদক মুক্ত সমাজ করা। 1 নম্বর দায়িত্ব হলো ফ্লাইওভার রাস্তা করা। এগুলো দায়িত্ব হবার পরে তবে 1 নম্বর দায়িত্ব না। 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। আপনারা অন্তর থেকে বলেন তো, যেই যুবকেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, এরা কোনোদিন আর্জেন্টিনার সাপোর্টার হবে? এরা কোনোদিন মেসির জার্সি পরবে? যে শালারা আর্জেন্টিনার মেসি আর ব্রাজিলের নাইমার করে, খুঁজলে দেখবেন এরা নামাজই পড়ে। হয়তো জুমার নামাজ পড়ে, সবার শেষে যায়, আগে বার হয়। জোরে কোন কথা ঠিক কি? আপনারা বলেন তো, 5 ওয়াক্ত নামাজ বাদ দেয় কেউ যদি শুধু জুম্মার নামাজ পড়ে, ওই জান্নাত পাবে? 5 ওয়াক্ত পড়ে, খালি জুম্মা পড়ে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। হাসরের ময়দানে আল্লাহ দয়া করে বলতেছে, যারা 5 ওয়াক্ত বাদ দিয়ে খালি জুম্মা পড়ছো, আমি আল্লাহ তাদের জান্নাত দিয়ে দিলাম, যাও। এই কথা শুনে জুম্মা পার্টিরা মারবে দৌড়। তখন আমরা 5 ওয়াক্ত আল্লাহ চিন্তা করবো, কে রে, আমরা 5 ওয়াক্ত পড়ছি, হামা করো আল্লাহ জান্নাতের কথা না বলে ওই শালা করো আগে জান্নাত দিল। তার মানে ওরা এক দৌড়ে জান্নাতের কাছে যাবে, যাই দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা। বলবে, আল্লাহ আপনি জান্নাত দিলেন, কিন্তু দরজার যে তালা, আল্লাহ বলবে তোদের কাছে চাবি আছে, খুঁজে দেখ। ওরা পকেট হাতায় দেখবে একটা চাবি আছে। চাবি তালার মধ্যে ঢোকে, কিন্তু ঘোরে না। আল্লাহ, তালার মধ্যে চাবি ঢুকলো, কিন্তু আমাদের চাবি তো ঘোরে না। আল্লাহ বলতেছে, তালার মধ্যে 5টা দাগ আছে, তোদের চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে। এখন বাইর করে দেখো দাগ আছে কিনা। ওরা কয়, না আল্লাহ, আমাদের চাবি তেল ফেলা। আল্লাহ কয়, পাগলা, ওই 5টা দাগ হলো 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ যাদের নাই, তারা জান্নাত দেখতে পাবে, কিন্তু ভিতরে ঢুকতে পারবে। এই জন্য ঈমানের পরে 1 নম্বর হলো নামাজ। যুবকেরা, যাই করো 5 ওয়াক্ত নামাজ ধরো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারবে যুবকদেরকে মোবাইলের খারাপ কিছু থেকে বিরত রাখতে। জোরে বলেন কথা ঠিক কিনা? যেই যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে কোনোদিন জুয়া খেলবে না, সে কোনোদিন ফ্রি ফায়ার খেলবে না, সে কোনোদিন অশ্লীল ছবি দেখবে না, কারণ নামাজই তাকে সমস্ত ফাহিশা কাজ থেকে বাঁচাই দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে সূরা আসরের 2 নম্বর বিষয় হলো ওয়া আমিলুস সালিহাত,
পুরুষ মানুষের জন্য 1 নম্বর হলো নামাজ। আপনারা অনেকেই চিন্তা করেন, হুজুর পুরুষের জন্য যদি 1 নম্বর নামাজ হয় তাহলে নারীদের জন্য কি? নারীদের জন্য কিন্তু 1 নম্বর নামাজ না, নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। জোরে কার নাম কি? পর্দা। যে নারীর পর্দা নাই আর কোন ইবাদত কবুল হবে? আপনার এলাকার পর্দার খবর কি? পর্দা ও জানলা দরজার পর্দা আছে, ধুলাবালি যেন না ঢোকে ঘরের ভিতরে। শোনেন, আমার মা বোনের অবশ্যই আছে, আসে নাই? আমার আগে আমার জামাই কি মা বোনের ওয়াজ করছে? ও করেনি। মুরব্বী, মুরব্বী বসেন বাবা, বসেন 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 বসেন। আপনারা বলেন তো, মায়েরা যদি ভালো হয়ে যায়, সে মায়ের পেট থেকে যে সন্তান জন্ম নিবে, এই সন্তান কেমন হবে? বর্তমান জেনারেশনের যুবকদেরকে বুঝানো লাগতেছে, ভাই মানুষের আইন মানিস না রে, মানুষের দল করিস না রে, কোরআনের আন্দোলন করতে হবে। কিন্তু মা যদি ভালো হয়, প্রত্যেকটা সন্তান যেগুলো জন্ম নেবে, জন্ম নেওয়ার পরই এরা ইসলামী আন্দোলনের কর্মী হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা মরদ যতই ভালো হই, মা যদি ভালো না হয় কোন লাভ নেই। বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না। মাজন ধরিয়ায় উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, কোন মেয়ে মানুষের পেটে যখন বাচ্চা আসে, তখন আল্লাহ তাআলা ওই মেয়ের জন্য মাসিক ব্যারাম বন্ধ করে দেয়। যেরকম কি ব্যারাম? মাসিক বোঝেন আপনারা, মেয়েরা বুঝতেছে। এই মাসিক ব্যারাম যখন শুরু হয়, তখন নামাজ পড়া, রোজা রাখা, সন্তান পেটে আসার সঙ্গে সঙ্গে এই মাসিক বন্ধ করার কারণ হলো, সন্তান পেটে যখন থাকবে মায়ের ইবাদতের যেন কমতি না হয়, কারণ মায়ের ইবাদতের সাথে সন্তানের সম্পর্ক আল্লাহ করে দেয়। সন্তান পেটে নিয়ে মা যখন সেজদায় যায়, পেটের মধ্যে সন্তান যখন একটু দোমড় খায়, ফেরেশতা বলে, আল্লাহ দেখো তোমার বান্দি রুকুর থেকে সেজদা গেল, পেটের মধ্যে বাচ্চা যে চ্যাপটা হলো। আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে, ও মা শুধু একা নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজি বানায়া দিচ্ছে। জোরে কোন সুবহান। আমার এলাকার এক ছেলে আমাকে কয়, হুজুর 11 মাস আমার খিদা কম, কিন্তু রোজার মাসে খিদা বেশি। কারণ কি? আমি বললাম, তোর মা বাঁচা আছে? কয় আছে। মাও দেখো। কয় কেন হুজুর? দেখো। ও মাকে গিয়ে বলতেছে, মা 11 মাস আমার খিদা কম, রমজান মাসে এত খিদা লাগে কেন? মা বলতেছে, তুই যখন আমার পেটে ছিলি, তোর দাদি জোর করে আমাকে রোজা থাকবার দেয়নি। আমি রোজা থাকলে নাকি তুই পেটের মধ্যে শুকে যাবি, এই জন্য রমজান মাসে আমিও খাসি, পেটের মধ্যে তুইও খাসি। তুই দুনিয়াতে বাড়ানোর আগেই রমজান মাসে তোর খাওয়ার অভ্যাস আছে শয়তান। এখন আর তুই রোজা থাকতে পারবি না। এই জন্য একজন খ্রিস্টান বলেছে, ভালো একটা সন্তান চাইলে ভালো একটা মায়ের দরকার। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমরা সেই মা আছে কিনা একটু মনোযোগ দিয়ে শুনবেন। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, ওয়া আমিলুস সালিহার উপর ওয়াজ করতেছি। আর নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। আল্লাহ রাসূল গভীর রাত্রে ঘুমায় আছে, এমন সময় খাদিজাতুল কুবরা নবীর হাত ধরে কাঁদতেছে। নবী ঘুম থেকে চেতন পায়, বলে, খাদিজা কান্দার কারণ কি? বলে, হুজুর যে কোনো সময় আমার মৃত্যু হবে, হুজুর আমি মরে যাব, আপনি কি বলবেন না মরার পরে আমার খবর কি? রাসূল বললেন, খাদিজা এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আবার 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজা। খাদিজা সেই খুশি, কারণ এতদিন জানতো না তো। আজকে রাসূল বলেছে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে, আশারে মুবাশশারা। 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে। পুরুষের মধ্যে 1 নম্বর কে? আর নারীদের মধ্যে 1 নম্বর খাদিজা।
রাসূল বললেন, খাদিজা আপনি যখন নারীদের মধ্যে 1 নম্বর, তাহলে 2 নম্বর কোন নারী হলে ভালো হয়? কারণ পুরুষের মধ্যে 2 নম্বর উমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী। তো নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো? আল্লাহ রাসূল একটু বিবির সঙ্গে মশকরা করতেছে। খাদিজা বলে, হুজুর 2 নম্বর আমার ফাতেমা হলেই ভালো হয়। আল্লাহ রাসূল চমকে গিয়ে বলতেছে, খাদিজা আল্লাহ তোমাকে 4টা মেয়ে দিছে, কুলসুমা, রোকেয়া, জয়নাব, ফাতেমা। তুমি অন্য 3টা মেয়ের কথা না বলে তুমি ডাইরেক্ট ফাতেমার কথা বললা কেন? খাদিজা বলে, হুজুর আপনি তো বাবা, আপনি বুঝবেন না, আমি মা, আমি বুঝি। কারণ কোন সন্তান কেমন এইটা বাবা বলতে পারবে না, এটা বলতে পারবে তার মা। জোরে কোন কথা ঠিক না? যে সন্তানগুলো কোরআনের মাহফিলে না বসে বেড়া ঘুরতেছে, এ ঘোরার কারণ মা জানে। মা জানে, কারণ তুই যখন আমার পেটত ছিলি, তোর পেটত দিয়ে গোটা পাড়া ঘুরেছি, তোর পেটের মধ্যেই ঘোরণে বেড়ানো শুরু হচ্ছে। জোরে কোন কথা ঠিক না? এই জন্য তারা ঘুরতেছে, দোষ ওর কেন? খাদিজা বললেন, রাসূলুল্লাহ আমার 3টা মেয়ে যখন জন্ম নিয়েছে আমি প্রসব বেদনা বুঝতে পারছি, কিন্তু আমার ফাতেমা যখন জন্ম নেয় আমি মা হইয়া বলতেছি আমার প্রসব কোনো বেদনা হয় নাই। খাদিজা বলে, রাসূলুল্লাহ পুরুষের মধ্যে 10 জনকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, 1 নম্বর যখন আল্লাহ আমাকে দিল, তাহলে 2 নম্বর আমার ফাতেমাকে যেন আল্লাহ দেয়। রাসূল চোখের পানি নিয়ে বললেন, খাদিজা ফাতেমা তো জান্নাতি নয়, ফাতেমা তো জান্নাতি নয়। খাদি চমকে বলে, রাসূলুল্লাহ ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমাকে? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। খাদিজা বলতে, হুজুর কেউ তো জানে না, খালি আমি আর আপনি জানি, আপনি পাল্টান। আল্লাহ রাসূল বলে, কি পাল্টাবো? বলে, আমি হব জান্নাতি নারীদের নেত্রী আর ফাতেমা হবে 1 নম্বর জান্নাতি। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা তো আপনারই মেয়ে, অসুবিধা কি? না হুজুর, মেয়ে মানুষের একটা স্বভাব হলো তলে থাকবি না। এখন দিনের ভোট রাতে লিয়াও হলেও ক্ষমতার চেয়ারও থাকবি। জোরে কোন কথা ঠিক কি না? এটা হলো মেয়ে মানুষের স্বভাব। দেখবেন বাড়িতে যখন বেটার বউ আসে, ওই বেটার বউ সবসময় চায় শাশুড়ির আইন মানবো না, আমার আইন সবাইকে মানা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? মেয়ে মানুষের কলজা ভরা খালি হিংসা ভাই। আর যার বাংলার জমিনে কোনো মেয়া মানুষ না আসে। জোরে কোন কথা ঠিক কি না? একটু চর্চা করেন, আমরা মরদ মানুষ আইনি অত্যাচার পাচ্ছি ভাই। আমার বড় মেয়ে মাছের তরকারি পাক করে খাবার দিছে, আমাকে খাবার দিয়ে মেয়ে খেলে আমার সামনেই ঘরে। আমি এক সময় বললাম, মা আমি বাংলাদেশে বহু জায়গায় ওয়াজ করতে গিয়ে মাছের তরকারি খাই, কিন্তু তোমার হাতের মতন এত মধুর স্বাদ কোনো মাছে পাই না। যেই করেছি আমার মেয়েটা আর 1 টুকরা আমাকে দিচ্ছে। আমি তাকায় দিকে আমার বউ খালি গাল ফুলে বসে আছে। আমি বললাম, কে গো তোমার কি হলো? বলে, খালি মেয়ের হাতের স্বাদ হয়, মেয়ের বাড়িতে যান, আমার আর খাওয়া লাগবে না। আমি বললাম, কি জাত রে? মেয়ের প্রশংসা করলে মায়ের রাগ করে, এই জাতের নাম হলো নারী জাত। জোরে কোন কথা ঠিক? আল্লাহ রাসূল বললেন, খাদিজা আমি পাল্টানোর মালিক না, কারণ আমি হইলাম ঘোষণাকারী, দেওয়ার মালিক হলো আল্লাহ। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে কোন আমলের কারণে আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল? কোন আমলের কারণে আল্লাহ ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানালো? এটা না বলা পর্যন্ত আপনাকে আমি ছাড়ব। এখন কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী বানাইলো, এই আমলের কথা যদি আমি বলি, ওয়া আমিলুস সালিহা, তাহলে মেয়েদের পর্দার ওয়াজ হয়ে যাবে। এখন আপনারা বলেন, সেই মা বোনদের জন্য সবচাইতে দামি আমল পর্দার ওয়াজের দরকার আছে না নাই? তবে পুরুষের জন্য 1 নম্বর আমল হলো নামাজ। আরো জোরে বলেন, নাম কি? জোরে বলেন। মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ যে বাদ দেবে, ইচ্ছা করে রাত 12টা 1টা পর্যন্ত ওয়াজ শুনে যায়, আজান শোনার পরে কবি আজকে ওয়াজ শুনছি তো ভাইরে। যে বক্তারা ওয়াজ করে, অনেক বক্তা দেখবেন ফজরের নামাজ মসজিদে পড়ে না। আল্লাহকে বক্তা
তুমি নামাজের ওয়াজ করো আর তোমাকে মসজিদে পাওয়া যায় না। কোন ইমানদার মনোযোগ দিয়ে শুনবেন, এশা এবং ফজরের নামাজ কেউ যদি জামাতে না পড়ে সেই মুনাফিক হয়ে মৃত্যুবরণ করবে। ধরে কোন কথা ঠিক কেন? ফজরের জামাতের গুরুত্ব কম না বেশি? হ্যাঁ, এক ওয়াক্ত নামাজ যদি ইচ্ছা করে কেউ বাদ দেয়, আল্লাহ রাসূল বললেন সে কুফরি করলো। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। এই নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে বলেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সঙ্গে আদায় করবো ইনশাআল্লাহ। বাপ পড়বেন, বেটা পড়বি না। অনেক বাপ আছে আসসালাতু খায়রুন নাম শুনে মসজিদে যায়, সামনে কাতারে নামাজ পড়া দোয়া করে, আল্লাহ আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও। দুই কান্দের ফেরেশতা কয়, আল্লাহ কু আনফুসাকুম আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে আহালদের পরিবার নিয়ে বাঁচা লাগবে। ওর বেটা ল্যাপের মধ্যে ঘুম পাড়তেছে আর এই বুড়া জান্নাতে যাওয়ার দোয়া করতেছে, আর রেজাল্ট কি? আল্লাহ বলতে তোর লেগে রাখ, ওর রেজাল্ট হলো জাহান্নাম। কেন বাবা একলা নামাজ পড়লে হবে না, তার ছেলেদেরকে সঙ্গে করে নিয়ে মসজিদ যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক না? পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর আমিলুস সালিহা নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। এই পর্দাটা কেমনে বোঝানোর জন্য বলতেছি। রাসূল বললেন, খাদিজা ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দেওয়ার কারণ হলো 2টা। জোরে বলেন, কয়টা? 1 নম্বর কারণ হলো, ও খাদিজা আপনি ঈমান গ্রহণ করেছেন কত বছর বয়সে? খাদিজা বলতে যে হুজুর আমি ঈমান গ্রহণ করেছি 55 বছর বয়সে। আল্লাহ রাসূল বলে, খাদিজা 55 বছর বয়সে যখন ঈমান গ্রহণ করলেন, এই ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলে, হুজুর আমি কাফের ছিলাম। রাসূল বলে, খাদিজা আপনার হায়াতের 55 বছর আপনি কুফর হালে কাটাইছেন, এখন বলেন ফাতেমা কয় বছর কাফের ছিল? খাদিজা বলতেছে, নবী গো আমার ফাতেমা জন্মের সাথে সাথে জান্নাতি। এখন আপনি বলেন 1 নম্বরে কে জিতল? কথা কয় না, 1 নম্বরে কে জিতল? ও খাদিজা 2 নম্বর প্রশ্ন হলো, আপনার নাকের চেহারা, আপনার মুখের চেহারা, আপনার গায়ের রং, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? আপনি কি তার হিসাব জানেন? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে যখন বিয়ে করছি তখন আমার বয়স হলো 40 বছর। জোরে বলেন, কয় বছর? 40 বছরে মক্কার সবচাইতে সম্ভ্রান্ত এবং ধনী নারী ছিলাম আমি। এই ধনী হওয়ার পিছনে আমার অনেকগুলো ব্যবসা ছিল। এই ব্যবসা বাণিজ্য চলাইতে গিয়া হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। ওই পুরুষেরা বলতে পারে আমার নাকের সাইজ কেমন, আমার মুখের সাইজ কেমন, আমার গায়ের রং কেমন। রাসূল বলে, খাদিজা এখন বলেন আপনার ফাতেমাকে দুনিয়ার কত পুরুষ মানুষ দেখেছে, আপনি কি বলতে পারবেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ ওই আল্লাহর শপথ করে বলতেছি, ফাতেমা যখন আমার উদর থেকে জন্ম নিল আমি তাকায় দিকে ফাতেমা উপর হয়ে শুয়ে আছে, আমি মা হইয়াও পর্যন্ত তার ইজ্জত দেখতে পারি নাই। আল্লাহ রাসূল বলে, খাদিজা জন্মের সময় ফাতেমাকে তুমি পর্দা অবস্থায় জন্ম নেওয়া দেখছো, তুমি জানো এই ফাতেমা দুনিয়া থেকে কেমনে বিদায় নিবে? খাদিজা বলে, হুজুর আমি তো জানতে পারি না, কারণ ফাতেমা হলো আমার সন্তান, আমি হলাম তার মা, ওর মৃত্যু তো আমি দেখতে পারবো না। আল্লাহ নবী বললেন, তাহলে শোনো আমার ফাতেমা শুধু পর্দার মধ্যেই জন্ম নেয় নাই, আমার ফাতেমা শুধু পর্দার মধ্যেই বড় হবে না, আমার ফাতেমা পর্দার ভিতরে দুনিয়া থেকে বিদায় নিবে। পর্দার ভিতরে গভীর রাত্রে হযরত আলীকে ফাতেমা বুকের মধ্যে নিয়ে বলে, স্বামী গো স্বামী, আল্লাহ আমার দোয়া কবুল করছে। আলী বলতেছে, আলহামদুলিল্লাহ। দোয়া কবুল করলে খুশি হওয়া লাগবে, মন ভার কেন? ফাতেমা বলে, স্বামী কোন দোয়া আল্লাহ কবুল করছে আপনি শুনবেন না? বলে, কি দোয়া? বলে, আল্লাহ তাআলা আমাকে পর্দার মধ্যে মৃত্যু দিবে। আলী বলতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সেই হাসি, যে মেয়েটা সারা জীবন পর্দা করছে তার মৃত্যু তো পর্দার মধ্যে হবে রে। বাংলাদেশের মেয়েরা পর্দা করে না, মরার পরে 5 কাপড় দিয়ে তাদের পর্দা শুরু হয়। জোরে কোন কথা ঠিক কিনা? খাটনির উপর আবার চাদর দিয়ে থসে। ফেরেশতারা বলতেছে, আল্লাহ এই মেয়ে যখন জেতায় ছিল গোটা এটা কি মরিচ, বৃদ্ধ মরিচ ঘোরাফেরা করছে, মরার পরে 5 কাপড় তার উপর চাদর খেন। আল্লাহ কয়, দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা করে না রে, মরার পরে করে রে।
আপনারা বলেন তো মরার পরে পর্দা করে কোনো লাভ আছে? আলী বলতেছেন ফাতেমা সারা জীবন পর্দা করলাম, পর্দার মধ্যেই তোমার মৃত্যু হবে, তাহলে তো খুশি হওয়ার কথা। ফাতেমা বলে স্বামী গো, কবে মৃত্যু হবে এইটাকে আপনি শুনবেন না? আলী বলে ফাতেমা কারো মৃত্যুর খবর কেউ জানে? ফাতেমা বলতেছে আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। গাছের গোড়া কাছলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝে। মা ফাতেমা স্বামীর মাথাটা উড়াতে উপরে নিয়ে একটা চুমা দিয়া মুচকি মুচকি হাসে আর বলে স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আমি জানি আমার স্বামী সাধারণ কোনো স্বামী না, আমার স্বামী হলো পৃথিবীর 1 নম্বর শিক্ষিত। আপনারা বলেন তো হযরত আলীর চাইতে শিক্ষিত কেউ আছে? আনা মদিনাতুল ইলম ও আলিউ বাবুহা। রাসূল বলেছেন আমি হচ্ছে ইলমের শহর আর আলী হচ্ছে সেই শহরের দরওয়াজা। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক যখন লাগাম ধরে উটের লাগাম ধরে জেরুজালেমে গেলেন, জেরুজালেমের খ্রিস্টান আর মনে করতেছে উটের পিঠে যিনি বসে আছে তিনি হলেন খলিফা ওমর। তো উটের কাছে এসে চকিয়া নিয়ে একজন হামাগুড়ি দিয়ে বলতেছে আমিরুল মুমিনিন, আপনার উটের পিঠ থেকে সরাসরি নামতে কষ্ট হবে, আমার পিঠের উপর পা দিয়ে আস্তে করে নামেন। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। জেরুজালেমের খ্রিস্টানরা বলে কান্দেন কেন? আমাদের আভ্যন্তরের মধ্যে কোনো বেয়াদবি আছে? বলে বেয়াদবি না, তোমরা যাকে উমর মনে করে সম্মান করতেছ আমি তো উমরই না, যিনি রশি ধরে জমিনে দাঁড়ায় আছে তিনি হলেন খলিফা ওমর। খ্রিস্টানরা বলে ইসলাম যদি এমন হয় তাহলে আর আমরা খ্রিস্টান থাকবো না, আমরা সব মুসলমান হয়ে যাবো। ধরে কেন সুবহানাল্লাহ। সব খ্রিস্টান মুসলমান হচ্ছে, কিন্তু একটা পাদ্রী ওর কাছে যখন খবর গেছে যে খ্রিস্টানরা উমরের আদর্শ দেখাই তো মুসলমান, পাদ্রী এসে উমরকে বলতেছে ওমর আমিও কলমা পড়ে মুসলমান হব। ওমর ফারুক বলে ঠিক আছে কলমা পড়েন। বলে না, কলমা পড়ার আগে তোমাকে 4টা প্রশ্ন করব, উত্তর দিবার পারলে মুসলমান। ওমর ফারুক চমকে গেল, কি প্রশ্ন ভাই? বলে 1 নম্বর প্রশ্ন হলো একই সঙ্গে 2 ভাই জন্মগ্রহণ করছে, আবার বহু বছর পর একই সঙ্গে 2 ভাই মৃত্যুবরণ করছে, এক ভাই এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। 2 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন জায়গায় সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না, ওই জায়গার নাম বলতে হবে। 3 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন কবর যে কবরও জীবিত, কবরের লাশটাও জীবিত। পাদ্রী বলে আমার 4 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন কারাগার যে কারাগারের মতন কয়েকদিন নিঃশ্বাস নেবার পারে না, এরপরও জীবিত থাকে। উমর ফারুক চোখের পানি নিয়ে বললেন এই প্রশ্ন জীবনে শুনি নাই, এরকম প্রশ্ন জীবনে শুনিনি, উত্তর দেবো কেমনে? পাদ্রী আর মুসলমান হলো না। উমর ফারুক যখন জেরুজালেম থেকে মদিনাতে আসলেন, আলীর সঙ্গে দেখা। হয়তো আলী বললেন কে ভাই মন ভার কেন? জেরুজালেমের খবর কি? বলে হাজার হাজার খ্রিস্টান মুসলমান হয়েছে। আলহামদুলিল্লাহ, খুশি হন। ওমর ফারুক বললেন একটা পাদ্রী আমাকে 4টা প্রশ্ন করলো, উত্তর দিবার পারলেই মুসলমান হতো, কিন্তু আমি তো উত্তর দিবার পারি নাই। আলী বললেন কি প্রশ্ন? বলে 1 নম্বর প্রশ্ন হলো পৃথিবীতে এমন কোন ভাই, যমজ ভাই একসঙ্গে জন্মেছে, বহু বছর পরে একসঙ্গে 2 ভাই মরছে, কিন্তু এক ভাইয়ের চাইতে এক ভাইয়ের 100 বছরের বড়, এই 2 ভাইয়ের নাম কি? আলী বলতেছে এক ভাই হলো ওজার আলাইহিস সালাম আর এক ভাই হলো আজিজ আলাইহিস সালাম। ওজারকে আল্লাহ ঘুমের মধ্যে 100 বছর রাখছিল, এজন্য 100 বছরের ছোট। কাফেরেরা 2 ভাইকে একসঙ্গে হত্যা করছে। উমর ফারুক বলে হাই এটা তো আমি জানি না। 2 নম্বর প্রশ্ন করলো পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না। আলী বলতেছিল ওইটা হলো যখন মুসা আলাইহিস সালাম পার হলেন সাগর, তখন আল্লাহ সাগরকে রাস্তা বানায় দিলেন, ওই সময় সূর্যের আলো সাগরের তলদেশে পৌঁছে গেছে। ফেরাউন যখন দল বললে নামছে তখন সাগর আগের মতন হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত এই জায়গায় সূর্যের আলো আর দ্বিতীয়বার পড়বে। 3 নম্বর প্রশ্ন হলো কবরও জীবিত, লাশটা জীবিত। আলী বলতে যে কবর হলো মাছ আর লাশটা হলো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। 4 নম্বর প্রশ্ন হলো এমন কোন কারাগার নিঃশ্বাস নেবার পারে না, কয়দিন জীবিত থাকে, তাই বলে মনে করেন এটা আয়না ঘর। রে আমিরে জামাত মরহুম গোলাম আজম হুজুরের ছেলে যখন আয়না ঘর থেকে ফেরত আসলেন, এই শালি এত খারাপ বুঝলেন, ভালো ভালো মানুষগুলোকে গুম করছে, ভালো ভালো মানুষগুলোকে ধরে আয়না ঘরের মধ্যে নির্যাতন করেছে। কিছুদিন আগে একটা কল রেকর্ড ফাঁস হয়েছে, যে কোনো সময় চট করে
চট করে ঢুকতে পারে। আমরা খালি দরজা খুলে দিতে আয়, আসা মাত্রে আয় না ঘর, ধরে কোন কথা ঠিক কিনা? কি ভাই, এটা কোরআন শরীফের উপর কোনো জিনিস রাখা চলবে না। সব জিনিস কোরআনের নিচে, উপরে কোনো জিনিস রাখা যাবে, সবার উপরে থাকবে কি? আরো জোরে বলেন। আগামীতে আমরা দেখতে চাই বাংলার জমিনে কোরআনের উপর আর কারো জায়গা হবে না, ধরে কোন কথা ঠিক কিনা? সূরা আসরের 4টা বিষয় আমি কিন্তু ওয়াজ করব, অধৈর্য হলে চলবে। তারপরে মারাত্মক ওয়াজ আসতেছে, ওয়াতাওয়াসাউ বিল হক। হক বুঝেন? মামুনুল হক, আজিজুল হক, কুলজাল হক, জাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা। সেই ফাটাফাটি ওয়াজ, গরম যতই লাগুক, অনেকদিন পরে 8-9 বছর হলো, ধরে কোন ঠিক কিনা? হ্যাঁ, এর মধ্যে আবার প্রশ্ন দিছে, প্রশ্নগুলো পরে দেওয়া লাগবে। আচ্ছা, টোপলা নিয়ে মসজিদে মসজিদে থাকে এবং নাম দেয় তাবলিগ, এটা করা জায়েজ কিনা? জোহরের নামাজ আদায় করে সবাই চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। 3 জন কয় ফ্যান? 2 কান্দে 2 ফেরেশতা বলতেছে আল্লাহ, সবাই নামাজ পড়ে বাড়িতে গেল, এরা 3 জন যে গল্প করতেছে, মাথার উপর 4 ফ্যান ঘুরতেছে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে এর কি রেজাল্ট হলো, ওই 4টা ফ্যান যে ঘুরিছে, এই ঘোরার যে কারেন্টের বিল হচ্ছে, এই কারেন্টের বিল এই 3 শয়তান শোধ না করা পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবি রে। মসজিদ তোর বাপের ঘর না, ইচ্ছা মতো গল্প করবি, তোর কোন কথা ঠিক কিনা? তোর বাপের ঘর অ্যাঙ্গেলে মেরে দিছি, তা বুঝে নেব। আল্লাহ। আসসালামু আলাইকুম দাদা, আমি আপনার প্রিয় ভক্ত। আমার প্রশ্ন, আপনার ওয়াজে এই যে 17 রাকাত নামাজ নবীর উম্মতের জন্য আল্লাহ তাআলা দিয়ে দিল, এখন এই 17 রাকাত নামাজ কোন নবীর কয় রাকাত করে নামাজ ছিল, এটা আমার জানার আগ্রহ। ঠিক আছে, নামাজের উপরে ওয়াজ হচ্ছে, জোরে কোন কথা ঠিক কিনা? নামাজের উপরে হচ্ছে না? পুরুষের নামাজ, মেয়ে মানুষের কি? এইখানে এই 2টা জিনিস খেয়াল করবেন। মরদ মানুষের 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর নেক আমল হলো পর। আরো জোরে কোন। ফাতেমা বলতে, স্বামী গো, আমি জানি আপনি হলেন সবচাইতে বড় শিক্ষিত, আপনি হলেন সবচাইতে বড় বীর। আপনারা বলেন তো, ফাতেমার জানা কি ভুল আছে? আল্লাহ রাসূল কি বলেছেন? আল আলিউ কি আসাদুল্লাহ, আলী হচ্ছে আল্লাহর সিংহ, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সবচাইতে বড় আলেম এটাও যেমন ঠিক, সবচাইতে বড় বীর এটাও তেমন ঠিক। তাহলে আমার মরার খবর শুনে আপনি পড়ে গেলেন। আপনি কি জানেন না এ দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতেই হবে। এই যে কাউয়া কাদের কথায় কথায় বলতো, খেলা হবে খেলা হবে, খেরে শালা তোর মাজা নাই, তুই খেলবো কেমনে? খেলবার গেলে মাজা ঠিক থাকা লাগবে, ধরে কর ঠিক না? পালাবো না, পালাবো না, যদি যাই ফখরুলের বাড়ির যাবো শালা। কারণ আল্লাহর ওলি 50 বছর যিনি কোরআনের তাফসীর করেছেন, তিনি বলেছেন এমন একটা সময় আসবে, দাদা বাড়িতে গিয়ে পড়বা, পালানোর কোন ইন্দুরের গর্ত খুঁজে পাবো না, ধরে কোন কথা ঠিক কিনা? খেলা হবি, মাজা নাই, সরু, তুই আর খেলবি, কি অহংকার! আসলে যাইতে হবে ভাই, যান। সবাই বলেন আসলে কোথায় যাবেন? ফাতেমা বলে, স্বামী গো, আমার মৃত্যুর কথা শুনে আপনি এইভাবে কেন পড়ে গেলেন? কারণ আসলে যাইতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া হলো যাওয়ার জায়গা। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা।
আমি মরে যাওয়ার পরে আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আলী কান্দার বলে, ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলে না, আমি চাইলে তুমি কষ্ট পাবা, তুমি চাইলে আমি কষ্ট পাবো, এই জন্য তুমি কিছুই চাইলে না। মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? বলে 1 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, কারণ মেয়ে মানুষের জানাজার দোয়া লাগবে না, মেয়ে মানুষ